হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে আসছি এসএসসি এমটিএ 2024-এর শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ 50খানা জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন নিয়ে। এটা আমাদের আজকের প্র্যাকটিস সেট নম্বর 21। যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, এক এক করে দিন কিন্তু কমতেই থাকছে, আর বেশি দিন বাকি নেই। তো এখন সেগুলো কোশ্চেন নিয়ে আসবো। আমরা আগের যে ক্লাসগুলো দিয়েছি 20খানা প্র্যাকটিস সেট, সেগুলো তোমাদের জন্য যেমন ইম্পর্ট্যান্ট, তেমন এর পরবর্তী যে ক্লাসগুলো দেবো সেগুলোও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের শেষ মুহূর্তের প্র্যাকটিস করে নিতে হবে পরীক্ষার আগে, তাই কি না? পরীক্ষার আগে শেষ মুহূর্তে যে সকল ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আছে সেগুলোই আমাদের ভালো করে পড়ে নিতে হবে। তো সেই সকল কোশ্চেনগুলো নিয়েই হাজির হবো তোমাদের কাছে। আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকবেই, 2023-24 মিলে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স এই কোশ্চেনগুলোর মধ্যে থাকবে। তো চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই বলবো এই ক্লাসের শেষে তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে ক্লাসগুলো দেখে নেবে, ঠিক আছে? তো চলো প্রথম কোশ্চেন দেখে নিই। রাউরকেলা স্টিল প্ল্যান্ট, রাউরকেলা স্টিল প্ল্যান্ট এটি ড্যাশের সহযোগিতায় তৈরি করা হয়েছিল? কার সহযোগিতায় তৈরি করা হয়েছিল? তোমরা আগে কোশ্চেন পেয়েছো এটি কোথায় তৈরি করা হয়েছিল। তো আজকের যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে কার সহযোগিতায়, কোন দেশের সহযোগিতায়? তো সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 2, জার্মানি। জার্মানির সহযোগিতায় তৈরি করা হয়েছিল। তো দেখে নাও, রাউরকেলা স্টিল প্ল্যান্ট 1959 সালে ওড়িশার সুন্দরগড় জেলার জার্মানির সহযোগিতায় স্থাপন করা হয়েছিল। তো যদি কোথায় বলে তাহলে বলে যাবে ওড়িশা, তাই তো? ভালো করে পয়েন্টগুলো নোট করে নাও। আর পিডিএফ এটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, আগের পিডিএফগুলো দিয়েছি, এটাও টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রামে জয়েন থাকো, পেয়ে যাবে। 2 নম্বর কোশ্চেন দেখো, একটি খোখো মাঠের পরিমাপ অবশ্যই ড্যাশ হতে হবে। খোখো খেলার মাঠের পরিমাপ কত হতে হবে বলো? এই ধরনের খেলা থেকে কিন্তু এই রকমই কোশ্চেন আসবে, বা কোনো একটা প্লেয়ারের নাম দিয়ে দিল, ইনি কোন খেলার সাথে যুক্ত, এই ধরনের কোশ্চেন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, 27/16 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য হবে 27 মিটার, প্রস্থ হবে 16 মিটার, ঠিক আছে? দৈর্ঘ্য 27 মিটার, প্রস্থ 16 মিটার হতে হবে খোখো মাঠের পরিমাপটা। তারপর দেখো 3 নম্বর, ভারতে 1991 সালের অর্থনৈতিক সংস্কারের সময় কে অর্থমন্ত্রী ছিলেন? ভারতের 1991 সালের অর্থনৈতিক সংস্কারের সময় তখন অর্থমন্ত্রী ছিলেন কে? তখন অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং ছিলেন। এর পরবর্তী কোশ্চেন 4 নম্বর, কাবাডি আট্টম, কাবাডি আট্টম ভারতের নিজের কোন রাজ্যের প্রধান লোকনৃত্য? বলো, লোকনৃত্য থেকে অলরেডি ক্লাস করে দিয়েছি এক্সট্রাভাবে, আলাদাভাবে শুধুমাত্র লোকনৃত্য থেকে 2খানা ক্লাস করিয়েছি, সেই 2টো ক্লাস ভালো করে করে যাবে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস করে দিয়েছি তোমাদের। তো এটা হয়ে যাবে তামিলনাড়ু, তামিলনাড়ু হয়ে যাবে সঠিক অ্যান্সার। 5 নম্বর দেখো, বিশ্বের অস্বাস্থ্যকর বাতাস যুক্ত শহরের তালিকার শীর্ষে রয়েছে কি? বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকার শীর্ষে রয়েছে কোন শহর? কাঠমান্ডু। অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার, কাঠমান্ডু। এরপরে চলে যাও 6 নম্বরে। 6 নম্বরে কী রয়েছে? ব্রিটিশ আমলে ভারতীয় অর্থনীতি ড্যাশের হিসেবে পরিচিত ছিল? ব্রিটিশ আমলে ভারতের অর্থনীতি কাঁচামালের উৎস হিসেবে পরিচিত ছিল। 7 নম্বর, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? এটা বারবার আলোচনা করেছি, খুবই ইম্পর্টেন্ট, তার জন্যই আলোচনা করেছি। তো বলো এটা সঠিক অ্যান্সার কী যাবে না? 1922 সালের চৌরি চৌরা হত্যা। 1922 সালের চৌরি চৌরা হত্যাকাণ্ডের পরেই কিন্তু এই ঘটনার জন্যই মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল। এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কী রয়েছে? 9th আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছে কোন দেশ? বলো, এই যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, তো এই ওয়ার্ল্ড কাপের হোস্ট করেছিল কোন দেশ? তো দুটো দেশ হোস্ট করেছিল, একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর একটা হচ্ছে আমেরিকা। তো অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার, উভয়ই। অপশান নাম্বার 3 সঠিক আনসার। এই টি20 ওয়ার্ল্ড কাপের জয়লাভ করেছে কে? কমেন্ট করে জানাও দেখি মনে রয়েছে কার কার। আশা করি সবারই মনে রয়েছে। 2024 টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় টিমের ক্যাপ্টেন ছিলেন কি? ভারতীয় টিমের ক্যাপ্টেন কে ছিলেন? রোহিত শর্মা ছিলেন। রোহিত শর্মা ছিলেন ক্যাপ্টেন, আর হচ্ছে হার্দিক পান্ডিয়া ছিলেন ভাইস ক্যাপ্টেন।
10 নম্বর কোশ্চেন দেখো, 10 নম্বরে কী রয়েছে, ভারতের কমিউনিস্ট পার্টি 1925 সালে ড্যাশে প্রথম পার্টি সম্মেলন গঠিত হয়েছিল। ভারতের কমিউনিস্ট পার্টি 1925 সালে কোথায় প্রথম পার্টি সম্মেলন গঠিত হয়েছিল? কানপুরে প্রথম পার্টি সম্মেলন গঠিত হয়েছিল। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের এটার একটা আলোচনা করে দিই, দেখে নাও একটু। যারা এই পিডিএফটা সংগ্রহ করেছো তো খুবই ভালো, যারা এখনও সংগ্রহ করতে পারোনি তোমরা অনেকেই চাইছিলে এবং সেই মাফিক আমরা কিন্তু এই পিডিএফটা তৈরিও করে দিয়েছি তোমাদের জন্য। 4300 জিকে কোশ্চেন, 4300 জিকে কোশ্চেন, যে কোশ্চেনগুলো রয়েছে এমটিএস 2019 থেকে 23, 2019 থেকে 23-এর যে 5 বছরের যে এক্সাম হয়েছে এমটিএসের সেই কোশ্চেনগুলোই জিকে কোশ্চেন, সমস্ত জিকে কোশ্চেনের এখানে আনসার সহ এক্সট্রা ডিটেলস শিফট ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, কোনটা কোন শিফটে পড়েছে ডেটগুলো দেওয়া রয়েছে এবং তারই সঙ্গে এক্সট্রা নোটস, সেই কোশ্চেন রিলেটেড কি এক্সট্রা নোটস হতে পারে সেই সকল এক্সট্রা নোটসগুলো কিন্তু এখানে এইভাবে বক্স আকারে করে দেওয়া রয়েছে। এবং পিডিএফটা তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারবে। তো এখন তো সময় নেই, বেশি দিন বাকি নেই, তো যদি তোমরা এই পিডিএফটা সংগ্রহ করতে চাও তোমাদের এই 4300 এমসিকিউর পিডিএফের সঙ্গে জিডি 2023-এর 520খানা এমসিকিউর পিডিএফ দেওয়া হবে। এসএসসি জিডি 2022 যেটার এক্সাম হয়েছিল 2023-এ তারই 520খানা এমসিকিউ দেওয়া হবে। টোটাল 4820খানা এমসিকিউর দুটো পিডিএফ তোমরা পাবে, সম্পূর্ণ পিডিএফ দুটি পাবে মাত্র 50 টাকা, মাত্র মূল্য রয়েছে 50 টাকা। যদি নিতে চাও তো অবশ্যই, যদি নিতে চাও তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করো, ঠিক আছে? যদি তোমরা নিতে চাও অবশ্যই মেসেজ করো, বেশি দিন বাকি নেই, দেরি না করে জলদি মেসেজ করে পিডিএফগুলো সংগ্রহ করে নাও। তো এবার চলে যাই পরবর্তী কোশ্চেন। দেখো 11 নম্বর কোশ্চেন কী রয়েছে, ন্যাশনাল উমেন হকি লিগ 2024-25 শুরু হলো কোথায়? ন্যাশনাল উমেন্স হকি লিগ এটা শুরু হয়েছে রাঁচিতে। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার হয়ে যাবে রাঁচি। ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 ফাইনাল শিরোপা জিতল কি? আইএসএল 2023-24-এর ফাইনাল শিরোপা জিতেছে মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি কাকে পরাজিত করে জিতেছে বলো? মোহনবাগান ক্লাবকে 3-1 গোলে পরাজিত করে মুম্বাই সিটি কিন্তু জয়লাভ করেছে। 13 নম্বর কোশ্চেন দেখো, প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ 1955 সালে দিল্লির নিচের কোন স্থানে আয়োজিত হয়েছিল? প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ 1955 সালে দিল্লির নিচের কোন স্থানে আয়োজিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে রাজপথ, দিল্লির রাজপথে আয়োজিত হয়েছিল। 14 নম্বর কোশ্চেন দেখো, পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত কুমারী কমলা ড্যাশের একজন প্রতিফলক। পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত কুমারী কমলা যিনি ভারতনাট্যমের একজন বিখ্যাত নৃত্যশিল্পী। 15 নম্বর, হাম্পির বিট্টল মন্দিরে ড্যাশ কলাম রয়েছে যা বাদ্যযন্ত্রের নোট তৈরি করে। হাম্পির বিট্টল যে মন্দির সেই মন্দিরে কতগুলো কলাম রয়েছে? 56খানা কলাম রয়েছে। এই হাম্পির বিজয়া বিট্টল মন্দিরে 56টি বাদ্যযন্ত্র স্তম্ভ রয়েছে যা সারেগামা স্তম্ভ নামেও পরিচিত। 16 নম্বর কোশ্চেন দেখো, থমাস কাপ এবং উবার কাপ 2024 উভয়ই জিতল কোন দেশ? খুবই ইম্পর্টেন্ট এই দুটো কাপ, থমাস কাপ এবং উবার কাপ, এই দুটোই কিন্তু জিতেছে চীন জিতেছে, এটা কিন্তু আসার চান্স রয়েছে। 17 নম্বর কোশ্চেন দেখো, কোন বিখ্যাত চীনা দার্শনিক এবং পণ্ডিত তার শিক্ষায় নৈতিক মূল্যবোধ, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক সম্প্রীতির গুরুত্বের উপর জোর দিয়েছেন? কোন বিখ্যাত চীনা দার্শনিক এবং পণ্ডিত তার শিক্ষায় নৈতিক মূল্যবোধ, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক সম্প্রীতির গুরুত্বের উপর জোর দিয়েছেন? তিনি হচ্ছেন কনফুসিয়াস। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার কনফুসিয়াস। 18 নম্বর দেখো, নিচের মধ্যে কে তানসেনকে মিয়ান উপাধি দিয়েছিলেন? তানসেনকে মিয়ান উপাধি দিয়েছিলেন কে? আকবর দিয়েছিলেন, আকবর।
19 নম্বর, নিম্নলিখিত আদালত বা সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক বা বিশুদ্ধভাবে মন্ত্রীদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে বাধ্য করার জন্য নিম্নের কোন রিটটি উচ্চতর আদালত জারি করে? কোন রিট? 5খানা রিট রয়েছে, যার 5টা রিটের সম্পর্কে আলোচনা সেটা আমরা করে দিয়েছি। কোথায় করেছি? টেলিগ্রামে দিয়ে দিয়েছি, আমি তোমাদের একটা ফটো দিয়ে দিয়েছি যেখানে 5টা রিট আলোচনা করা রয়েছে। ঠিক আছে, তো এই রিটের মধ্যে কোনটা হবে না? সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 4, মান্দামুস রিট। 20 নম্বর দেখো, বিশ্বের গভীরতম ব্লু হোল আবিষ্কৃত হলো কোথায়? বিশ্বের গভীরতম ব্লু হোল আবিষ্কৃত হয়েছে, এটা মেক্সিকোতে আবিষ্কৃত হয়েছে। 21 নম্বর দেখো, নিচের কোনটি খাদ্যের একটি প্রধান অজৈব উৎস? খাদ্যের অজৈব প্রধান উৎস সেটা হচ্ছে জল। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, জল। 22 নম্বর দেখো, যারা ক্লাসগুলো এখনও লাইক করোনি, ক্লাসটাকে এখনও যারা লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও। এত সুন্দর সুন্দর কোশ্চেনগুলো রয়েছে, সাজানো গোছানো। দেখতেই পাচ্ছ যে ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন এই যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, বিশ্ব ওজন দিবস 2024-এর থিম কী? তো এই সকল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়েই কিন্তু তোমাদের এই আজকের ক্লাসটাকে তৈরি করা হয়েছে। তো অবশ্যই বলবো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও। এই ধরনের এইভাবেই আর পরবর্তীও ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, বা আগের যে 20খানা ক্লাস করিয়েছি সেগুলোও কিন্তু এইভাবেই করানো হয়েছে। তো তোমাদেরকে বলবো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করো, আর আগের ক্লাসগুলো কিন্তু যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। বিশ্ব ওজন দিবস 2024-এর থিম কী ছিল? না, থিম ছিল হচ্ছে এটা, মন্ট্রিল প্রোটোকল, জলবায়ু কর্মের অগ্রগতি। অপশান নাম্বার 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 23 নম্বর দেখো, নিচের কোনটি সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের আদর্শ প্রচারের জন্য বোঝানো হয়েছে? সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের আদর্শ প্রচারের জন্য বোঝানো হয়েছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। 24 নম্বর দেখো, 8ম শতাব্দীর মাঝামাঝি সময় একজন রাষ্ট্রকূট প্রধান দন্তি দুর্গ তাঁর চালুক্য অধিপতিকে উৎখাত করেন এবং ড্যাশ নামে একটি আচার পালন করেন। সেই আচারটি কি? না, সেই আচারটি হচ্ছে হিরণ্যগর্ভযজ্ঞ। 25 নম্বরে দেখো কি রয়েছে, নিম্নলিখিত কোন দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী পালিত হয়? তোমরা জানো যে নেতাজির মৃত্যু দিবসটা আমরা পালন করি না, শুধুমাত্র তার জন্মদিবসটাই আমরা পালন করি, কারণ মৃত্যুদিন আমরা জানি না। তো সেই মতো জন্মদিন কবে হয়ে থাকে? না, হচ্ছে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি আমরা জন্মদিন পালন করে থাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর। 26 নম্বরে দেখো, নিম্নলিখিত কোন বছরে বাল গঙ্গাধর তিলক হোম রুল প্রতিষ্ঠা করেছিল? হোম রুল প্রতিষ্ঠা করেছিল কত সালে? বাল গঙ্গাধর তিলক তাহলে প্রতিষ্ঠা করেছিল হোম রুল, এটা মনে রাখো, 1916 সালে। 1916 সালে। ভারতের কন্টিজেন্সি ফান্ড ড্যাশ দ্বারা পরিচালিত হয়? ভারতের যে কন্টিজেন্সি ফান্ড এটা পরিচালিত হয় রাষ্ট্রপতি দ্বারা পরিচালিত হয়। 28 নম্বর দেখো, এটাও রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি ইন্ডাস এক্স সামিটের 3য় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সম্প্রতি ইন্ডাস এক্স সামিটের 3য় সংস্করণ যেটা অনুষ্ঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। 29 নম্বর দেখো, ভারতীয় সংবিধানে নিচের কোন সংযোজন শরণ সিং কমিটির পরামর্শের ভিত্তিতে করা হয়েছিল? শরণ সিং কমিটির পরামর্শের ভিত্তিতে করা হয়েছিল সেটা হচ্ছে মৌলিক কর্তব্য। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। এটা নিয়ে তো আলোচনা করে দিয়েছি অনেকবার, আর বললাম ডিটেলসে, ক্লাসগুলো আগের ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে। তাছাড়া সংবিধান নিয়ে তো অলরেডি ক্লাস করা রয়েছে, সেগুলো দেখে নেবে। 30 নম্বর দেখো, নিচের মধ্যে কে কাময়নী রচনা করেছিলেন? কাময়নী রচনা করেছিলেন জয়শঙ্কর প্রসাদ। অপশান নাম্বার 2 জয়শঙ্কর প্রসাদ। 31 নম্বর দেখো, সম্প্রতি গ্লোবাল বায়ো ইন্ডিয়া 2024-এর 4র্থ সংস্করণ কোথায় আয়োজিত হয়েছিল? গ্লোবাল বায়ো ইন্ডিয়া 2024-এর 4র্থ সংস্করণ নতুন দিল্লিতে আয়োজিত হয়েছিল। সম্প্রতি উত্তরপ্রদেশের কোন স্থানটি শীর্ষ পর্যটন কেন্দ্র হিসাবে তকমা পেয়েছে? শীর্ষ পর্যটন কেন্দ্র হিসাবে উত্তরপ্রদেশের কোন শহর? না, হচ্ছে অযোধ্যা শহর। নিচের কোনটি পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাইমুদি। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার, আনাইমুদি। তারপরে 34 নম্বর,
অ্যাবায়োটিক সম্পর্কে নিচের কোন বিবৃতিটি মিথ্যা? মিথ্যা বলেছি, ভুল, যেটা খুঁজতে হবে। তো সেটা হচ্ছে তারা বাস্তুতন্ত্রের জীবন্ত উপাদান, তো এটা একদম ভুল কথা। ঠিকগুলো দেখে নাও। জল বাস্তুতন্ত্রের একটি অজৈব উপাদান। বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক উপাদানগুলি কখনোই জীবিত ছিল না। এখানে যে জীবন্ত উপাদান বলেছে, তাহলে দেখতেই পাচ্ছ 2 আর 4 তো পড়লেই এমনিতেই বোঝা যাবে, তাই কি না? দুলোকের মধ্যে যে কোনো একটা ভুল হবে, তো জীবিত ছিল না, ঠিক আছে। তারা বাস্তুতন্ত্রের অজীব উপাদান। এরপরে চলে যাও 35 নম্বরে। কোথায় ভারতের প্রথম নামো ভারত র্যাপিড রেল উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? এটার উদ্বোধন করেছে নরেন্দ্র মোদী কোথায়? গুজরাটে করেছে। 36 নম্বর দেখো, নিচের কোনটি সমবায় খাতের শিল্পের উদাহরণ? সমবায় খাতের শিল্পের উদাহরণ কয়লা শিল্প। ব্রাসেলস ডায়মন্ড লিগ 2024, ব্রাসেলস ডায়মন্ড লিগ 2024-এ নীরজ চোপড়া কততম স্থান অর্জন করেছে? বলো। ব্রাসেলস ডায়মন্ড লিগ 2024। প্যারিস অলিম্পিকের ক্লাস আলাদাভাবে করে দিয়েছি, সেটা দেখে নেবে। এর বাইরে অলিম্পিকের যে কোশ্চেনগুলো করে দিয়েছি ওর বাইরে কোনো কোশ্চেনই আসবে না তোমাদের এমটিএসের, ওর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, ওটা অবশ্যই দেখে যাবে, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার দ্বিতীয়। ব্রাসেলস ডায়মন্ড লিগ 2024 নীরজ চোপড়া কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করেছে। 38 নম্বর দেখো, পণ্ডিত এস বালেশ্বর ভজনাত্রী একজন ড্যাশ শিল্পী। পণ্ডিত এস বালেশ্বর ভজনাত্রী, যিনি একজন সানাই বাদক ছিলেন। কে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিরোধ নিষ্পত্তি করে? ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিরোধ নিষ্পত্তি করেন কে? না, শুধুমাত্র ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের সুপ্রিম কোর্ট করতে পারেন। এই নৃত্যগুলির মধ্যে কোনটি সাধারণত উড়িষ্যায় পরিবেশিত হয়? উড়িষ্যায় পরিবেশিত হয় নৃত্য কোনটা? ঘুমুরা, যেটা উড়িষ্যার কিন্তু বিখ্যাত নৃত্য। তারপরে দেখো 41 নম্বর, হরপ্পান সভ্যতার সময় ব্রোঞ্জের মূর্তি তৈরির জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল? হরপ্পান সভ্যতার ব্রোঞ্জের যে মূর্তিগুলো তৈরির সময় কিন্তু সে সময় যে মোমের ছাঁচ, হারিয়ে যাওয়া মোমের ছাঁচের ব্যবস্থা মাধ্যমেই কিন্তু তারা কিন্তু সেই মূর্তিগুলো তৈরি করেছিল। 42 নম্বর দেখো, 2023 সালে অনুষ্ঠিত 37তম জাতীয় গেমসের উদ্বোধন করেন কি? 2023 সালে অনুষ্ঠিত 37তম জাতীয় গেমসের উদ্বোধন করেছিল কে? নরেন্দ্র মোদী। 2022-এও করেছিল নরেন্দ্র মোদী। তার সঙ্গে দেখে নাও, এই যে 37তম জাতীয় গেমস, যেটা আনুষ্ঠানিকভাবে গোয়া 2023 নামেও পরিচিত, এটা গোয়া রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল, এটাও মনে রাখবে। 43 নম্বর দেখো, কংগ্রেস এবং মুসলিম লীগ 1916 সালে ঐতিহাসিক ড্যাশ স্বাক্ষর করেছিল? কংগ্রেস এবং মুসলিম লীগ 1916 সালে লখনৌ চুক্তি করেছিল 1916 সালে। লখনৌ চুক্তি অবশ্যই অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক আনসার। 44 নম্বর দেখো, মাই কান্ট্রি মাই লাইফ কোন ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর আত্মজীবনী? ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর আত্মজীবনী লালকৃষ্ণ আডবাণীর। 35 নম্বরে, একটি দেশে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও পরিষেবা মূল্য ড্যাশ নামে পরিচিত? একটি দেশের উৎপাদিত চূড়ান্ত পণ্য এবং পরিষেবা মূল্য জাতীয় আয় নামে পরিচিত। প্লাটিহেলমিনথিসের পরিপাকতন্ত্রের কয়টি দ্বার আছে? প্লাটিহেলমিনথিসের পরিপাকতন্ত্রে একটি মাত্র দ্বার রয়েছে। আদি বৈদিক সমাজের পরিবারের প্রধানকে কি নামে পরিচিত করা হতো? আদি বৈদিক সমাজের পরিবারের প্রধান কুল্পা নামে পরিচিত করা হতো। কোন পদার্থবিজ্ঞানী বিকিরণ ঘটনা এবং পোলোনিয়াম এবং রেডিয়াম আবিষ্কারের জন্য ব্যাপক গবেষণার জন্য পরিচিত? পোলোনিয়াম এবং রেডিয়াম আবিষ্কারের জন্য পরিচিত তিনি হচ্ছেন মেরি কুরি। অপশন নাম্বার 4 সঠিক অ্যান্সার, মেরি কুরি। 49 নম্বর কোশ্চেন, কোন সংস্থা ন্যাশনাল
স্যাম্পল সার্ভে অফিস NSSO এবং অন্যান্য উৎস থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভারতে দারিদ্র্যের সরকারি হিসাব প্রকাশ করে। ভারতের দারিদ্র্যের সরকারি হিসাব প্রকাশ করে, সেটা হচ্ছে নীতি আয়োগ। অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার, নীতি আয়োগ। নীতি আয়োগ নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, তাই তো অনেক প্রত্যেক আমরা রিসেন্ট কয়েকটা ক্লাসে কিন্তু নীতি আয়োগ নিয়ে অনেক আলোচনা করেছি। তো আজকে দেখো 50 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এটা। ভারতে পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়ন শুরু হওয়ার আগে 1945 সালে নিচের কোন পরিকল্পনাটি চালু করা হয়েছিল? সঠিক অ্যান্সার জনগণের পরিকল্পনা। অপশান নাম্বার 1 সঠিক আনসার। অপশান নাম্বার 1 নয় 2, অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। তো এই হচ্ছে টোটাল 50খানা কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ছিল তোমাদের জন্য। এইভাবেই পরবর্তীতে তোমাদের এই ইম্পর্টেন্ট ক্লাসগুলো নিয়েই আসবো। আগের ক্লাসগুলো যারা দেখোনি, তো বারবার বলছি আগের ক্লাসগুলো দেখে নেবে। প্রিভিয়াস ইয়ার ক্লাস যদি তোমরা PDF সংগ্রহ করতে না পারো, অনেকের তো অনেক সমস্যা থাকে, PDF সংগ্রহ করতে যদি না পারো তাহলে প্লেলিস্ট করা রয়েছে একের পর এক সাল অনুযায়ী, সেই প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলো দেখতে পারো। আর যদি PDF সংগ্রহ করতে চাও তাহলে ওই নাম্বারে অবশ্যই মেসেজ করো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনও পর্যন্ত তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ MTS-এর গুরুত্বপূর্ণ ক্লাস বাংলাতে, সম্পূর্ণ বাংলাতে এইভাবেই ক্লাস পাবে আমাদের চ্যানেলে। এই নাম্বারটা রয়েছে, এই যে দেখো, এই নাম্বারে মেসেজ করবে যদি PDFটা চাও, এই PDFটা। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।